মিথ্যা অপবাদে গণপিটুনি যেন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে। একাধিক ক্ষেত্রে নানা অভিযোগে গণপিটুনি ও তার জেরে মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার বাস চুরির মিথ্যা অপবাদে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ফাঁসি দেওয়ার বিধাননগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কামাতগঞ্জ এলাকায়। মারধরের পর অচৈতন্য হয়ে পড়ে মঙ্গল টুডু নামে এক ব্যক্তি। তড়িঘড়ি তাকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত ঘোষণা করে মঙ্গল টুডুকে। দেহটি ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বাড়িতে কেউ না থাকার সুযোগে মঙ্গল টুডুকে মারধর করে কামাতগঞ্জ এলাকারই কয়েকজন ব্যক্তি। অভিযোগ, মঙ্গল টুডুর ছেলে স্বপন টুডুর প্ল্যান করে তার বাবাকে খুন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন ছেলে স্বপন টুডু। লালবিহারির ছেলে মারছে, লালবিহারি থাপ্পড় মারছে, এই যে লোকটা ভাড়া থাকে ওই লোকটা মারছে। চুরি করেছে বাস হইলো ওই ভাড়া বাড়ির লোকটা, ওর বাড়ি কালাগঞ্জ না কোথায় জানি না। ও বললো আমি মারি নাই, তাহলে ওরা কেন মারবে? সমাধান করবে না, ও সমাধান না করে মার্ডার কেন করবে? পরিষ্কার এটা তো মার্ডারই না। বাড়িতে কেউ ছিলাম না, মায়ের টাইরে বাড়িতে ঘেঁষায় ফালাই দিয়ে আসছে, তাহলে ওরা প্ল্যান করে মারছে আমার বাপকে। ওইটা আমি কি চাবো? আমার সমাধান চাই, আমার কিছু না, আমার বাপের সমাধান চাই, ওদেরকে পড়ার শিক্ষা চাই। ঘটনার পর ফাঁসি দেওয়ার বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃত ব্যক্তির ছেলে। 3 জনের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে, যাদের মধ্যে সুভাষ সিংহ নামে একজনকে আটক করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে। পাশাপাশি বৃহস্পতিবার কৃষ্ণনগরের শক্তিনগর 5 মাথা মোড় এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে গণপিটুনি দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে আটক করে। সামাজিক মাধ্যমে গণপিটুনির ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় সব মহলে, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। গণপিটুনির ঘটনায় যুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কোতোয়ালি থানার পুলিশ। আর এই ঘটনার পর আর আগামীতে আর কি পদক্ষেপ নিতে পারে এবং কত দ্রুততার সহিত তাদেরকে এই যারা অভিযুক্ত রয়েছে এই গণপিটুনি ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে পারে, সেটাই এখন দেখার। তবে প্রশ্ন উঠছে, সমস্যার সমাধানে প্রশাসনের দ্বারস্থ না হয়ে কেন মানুষ বারবার নিজের হাতে আইন তুলে নিচ্ছে? সমাজে বসবাসকারী কোনো ব্যক্তি অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হোক, এভাবে গণপিটুনি, এ কেমন সমাজ? ফাঁসি দেওয়া থেকে পিকাই ঘোষ ও নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।